মাঠে মারা গেল মোনালিসার প্ল্যান। কম্পাসকে সবার সামনে আরো একবার সিঁদুর পরিয়ে মিথ্যে বিয়েটাকে সত্যি করে নিল বিহান। কম্পাস ধারাবাহিকে দেখা যায় মোনালিসা ওই বিয়ের ছবিগুলো নিয়ে চৌধুরী বাড়িতে ঢুকে হুলুস্থুল কাণ্ড কারখানা সৃষ্টি করে কম্পাসের দিকে দোষ দিতে থাকে। আর কম্পাস নাকি ফাঁদ পেতে বিহানকে বিয়ে করেছে। এই বিয়েটা একটা মিথ্যে বিয়ে, এটা সত্যি বিয়ে নয়। বিহানকে এমনটাই বোঝাতে থাকে মোনালিসা। বিহান খুব ভালো করে বুঝতে পারে মোনালিসার উদ্দেশ্য। অন্যদিকে ঋতুজা মনে মনে ভাবে, বিহান আজ তোরই পরীক্ষা, একমাত্র তুই পারিস কম্পাসকে এই অপবাদ থেকে বাঁচাতে, নিজেদের সম্পর্কটাকে মজবুত করতে। অন্যদিকে মোনালিসা ওই ছবিগুলো সবাইকে দেখিয়ে বলে, এবার আপনারা কি বলবেন বলুন। কম্পাস আপনাদের পরিবারের মান সম্মান নষ্ট করেছে, হাত পেতে বিহানকে বিয়ে করেছে, বিহানের হাত থেকে সিঁদুর পড়েছে। এই সিঁদুরটা মিথ্যে সিঁদুর, এই সিঁদুর কম্পাসের শীতেতে থাকা উচিত না। ওই সিঁদুর আমি মুছে দেবো। এই বলেই মোনালিসা ওই সিঁদুরটা মুছে দিতে যায়। আর তখনই বিহান মোনালিসার হাতটা চেপে ধরে। বিহান চিৎকার করে বলে, মোনা খবরদার, খবরদার, তুমি কম্পাসের শীতের সিঁদুর মুছে দেবে না। এই বলে বিহান ছুটে যায় নিজের মায়ের ঘরে। আর তারপর নিজের মায়ের ড্রেসিং টেবিল থেকে সিঁদুরের কৌটা নিয়ে আসে বিহান। আর বিহান সবার সামনে ওই সিঁদুর কম্পাসের শীতেতে পরিয়ে দেয় এবং মোনালিসাকে বলে, মোনালিসা, আমি আরো একবার কম্পাসের শীতেতে সিঁদুর পরিয়ে আমাদের এই মিথ্যে বিয়েটাকে সত্যি করে নিলাম। তুমি আর এই বিয়েটাকে মিথ্যে বলতে পারবে না, আর কম্পাসের দিকে দোষের আঙুল তুলতেও পারবে না। বিহানের কাণ্ড কারখানা দেখে মোনালিসার মাথায় আকাশ ভেঙে পড়ে। মোনালিসা ভাবতে থাকে, আমি কি করলাম? এ তো আরো একবার কম্পাসের সাথে বিহানের বিয়ে হয়ে গেল। বিয়েটাকে মিথ্যে বানাতে এসে আমি নিজেই ফাঁদে পড়ে গেলাম। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন এই মিথ্যে বিয়েটাকে সত্যি করে নেয় বিহান, মোনালিসাকে উদুম কেলানি দেয় বিহান? কমেন্ট করে জানাতে ভুলো না।